হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে আজকে জানাতে চাই যে জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদ গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করেছে। রাজ্যের সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করে প্রধান শিক্ষকদেরকে যে বার্তা দেওয়া হয়েছে, যে বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন এই নোটিফিকেশনে কি বলা হচ্ছে, মূল বিষয়টা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। বন্ধুরা, যে নোটিফিকেশনটি আপনাদেরকে বলবো সেটা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে, পঞ্চাননতলা, বহরমপুর, মুর্শিদাবাদ, যার মেমো নাম্বার 3353 এর 41 24/12/2024 তারিখে সম্পাদক মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার অধীনস্থ সমস্ত সার্কেলের এসআইদেরকে এই নোটিফিকেশনের মাধ্যমে অবগত করা হয়েছে, যার বিষয়বস্তু হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডে প্রধান শিক্ষক এবং টিআইসি এদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যার রেফারেন্স মেমো নাম্বার স্কুল শিক্ষা অধিদপ্তরের অফিসের ওয়েস্ট বেঙ্গল 471 SC/G VD 27/11/2024 তারিখ। স্কুল শিক্ষা অধিদপ্তর ওয়েস্ট বেঙ্গল এর যে মেমো নাম্বার, সেই মেমো নম্বরের পরিপ্রেক্ষিতে আপনাদের সকলকে ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একটি নতুন হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড আসন্ন শিক্ষাবর্ষ থেকে চালু করা হবে। সেই সাথে জেলার অধীনস্থ সকল প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষক একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের নিচে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে চলেছে। তাই আপনাকে ইতিবাচকভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগদানের জন্য আপনার এখতিয়ারের অধীনে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। স্থান জেলা পরিষদ কনফারেন্স হল, পঞ্চাননতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। অর্থাৎ বন্ধুরা, জেলা ডিআই এর পক্ষ থেকে সমস্ত এসআইদেরকে এই চিঠির মাধ্যমে সমস্ত প্রধান শিক্ষকদেরকে এসআই মারফত নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ডের ওরিয়েন্টেশন প্রোগ্রামের যোগ দেওয়ার জন্য। বহরমপুর জেলা পরিষদ কনফারেন্স হলে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হবে 27/12/2024 তারিখ দুপুর 12টা থেকে 1:30 মিনিটে এই প্রোগ্রাম চলবে। দুটো শিফটে দুপুর 12টা থেকে 1:30 মিনিটে যে শিডিউলটা আছে তার রিপোর্টিং টাইম 11:30। এতে সাব ডিভিশন সদর এবং রানীনগর 1 সার্কেলের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত শিক্ষকরা যোগদান করবে। আর জঙ্গিপুর সাব ডিভিশন জলঙ্গি সার্কেলের অধীন সমস্ত প্রধান শিক্ষকগণ 27/12/2024 দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত। এদের রিপোর্টিং টাইম 1:30। লালবাগ সাব ডিভিশন এবং রানীনগর 2 ডোমকল সার্কেলের সমস্ত প্রধান শিক্ষক এবং টিআইসি তারা 28/12/2024 তারিখে 12টা থেকে 1:30 মিনিট, রিপোর্টিং টাইম 11:30। কাঁদি সাব ডিভিশন জলঙ্গি উত্তর এবং ডোমকল দক্ষিণ সার্কেলের সমস্ত হেডমাস্টার এবং
ভারপ্রাপ্ত শিক্ষকগণ 28/12/2024 তারিখ 2টো থেকে 3:30 পর্যন্ত এবং 1:30-এ রিপোর্টিং টাইম। এটা অবশ্যই একেবারে সমস্ত প্রধান শিক্ষকদেরকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে এবং এই প্রোগ্রামে জেলা শিক্ষা আধিকারিক থেকে ডিআই অফ স্কুল এবং জেলা ম্যাজিস্ট্রেট, এসএসএম এর আধিকারিকরা, বড় বড় শিক্ষা আধিকারিকরা সবাই থাকবেন বলে আশা করছি। অতএব বন্ধুরা, এই ইনফরমেশনটা আপনারা সবাইকে শেয়ার করবেন। 27 তারিখ সমস্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষকদের সেই প্রোগ্রামে উপস্থিত থাকতে হবে। এবার এই হলিস্টিক রিপোর্ট কার্ড কি, এই সম্পর্কে যে ট্রেনিং, সেই ট্রেনিং এ সমৃদ্ধ হবেন প্রধান শিক্ষকরা এবং 2025 সাল থেকে এই হলিস্টিক রিপোর্ট কার্ডের যে প্রগ্রেস সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। তবে এই নিয়ে দুটো কথা বলতেই হয় যে হলিস্টিক রিপোর্ট কার্ড হার্ড কপি দেওয়া হয়েছে, এটা 32 পাতার। অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মনে করছেন যে হলিস্টিক রিপোর্ট কার্ডের হার্ড কপি না দিয়ে এটা বাংলার শিক্ষা পোর্টালে যদি আপলোড করত তাহলে ভালো হতো। এই ব্যাপারে কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস এর সম্পাদক মাননীয় সৌদীপ্ত দাস উনি জানান যে এই মূল্যায়ন 32 পাতার, এতে মূল্যায়নগুলো স্কুলে সংরক্ষণ রাখা কঠিন হতে পারে এবং হারিয়ে যাবার একটা আশঙ্কা থাকতে পারে। তাই তিনি প্রস্তাব করেছেন যে মূল্যায়ন পত্রগুলো পোর্টালে আপলোড করা হলে শিক্ষক এবং শিক্ষার্থী যে কোনো সময় এটি প্রিন্ট আউট করতে পারবেন। তাছাড়া খরচাও কমবে। আর হলিস্টিক রিপোর্ট কার্ডের সঠিক মূল্যায়ন করতে হলে শিক্ষকদের পর্যাপ্ত সময় এবং পর্যাপ্ত পরিকাঠামো প্রয়োজন। আর একে সার্থকভাবে ইমপ্লিমেন্ট করতে হলে অবশ্যই দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে, না হলে এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ হতে পারে। অবশ্যই আপনারা মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি শিবরাম সরকার।